হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন কটা বাজে জানো? 11:15 বাজে। আমার বর তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আজকে ছেলের পরীক্ষা আছে, আজকে মঙ্গলবার। তার মধ্যে কী করেছি, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, ভাত আর ডাল। এই আলুর চোখা আর ডাল দিয়ে আর একটুখানি পাঁপড় ভাজা, এই দিয়ে আজকে এই বেলাটা খাওয়া হবে। রাতের বেলা ওই কী করো, ছোলার ডাল একটুখানি ভিজিয়ে রেখে দেবো, ছোলার ডাল আর পরোটা না লুচি টুচি এইসব খাওয়া হয়ে যাবে। কারণ আমার এত সময় নেই এখন রান্না করার মতন। আমাকে একটার মধ্যে বেরোতে হয়, তার আগে ছেলেকে খেতে দিতে হয়, অত সময় নেই বলে আজকে এই ভাতের মধ্যে আলু টালু দিয়ে দেবো, দিয়ে একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দেবো, ব্যাস ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। খেয়ে দিয়ে চলে যাব, যা করার আবার কালকে রান্নাবান্না করবো, রাত্রেবেলা তো এইসব করবো। অনেকক্ষণ বাদে আসলাম, সকাল থেকে কত কিছু করলাম, এখনও কতটা আটা মাখা পড়ে রয়েছে, তরকারি করেছি সকালবেলা। বরকে রুটি করে দিয়েছি, পরোটা করে দিয়েছি, আমরা খেলাম রুটি। ওই যে এখনও কতটা তরকারি পড়ে রয়েছে দেখো, এখনও রয়েছে দেখো, এই যে এখনও রয়ে গেছে এতটা তরকারি। একটু ছোলার ডাল ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে ফটাফট, ছোলার ডালটা এখন করবো না, সেই রাত্রবেলায় করবো, ভিজিয়ে রেখে দিই, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোলার ডাল সিটি মারতে অনেক সময় লাগে, এই করছি। এখন আর মোটামুটি কিছু করার নেই, ভাতটা বসিয়ে দেবো একপাশে, এখনই হয়ে যাবে। এখনই জল চলে আসবে, জল চলে আসলে কাজগুলো করে নিই ফটাফট, ঠিক আছে? তারপরে আসছি এবার তোমাদের কাছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমি আর আমার ছেলের যে কেমিস্ট্রি পরীক্ষা। তোমরা সাগর কাছে একটু বলো যাতে আমার ছেলের পরীক্ষাটা ভালো হয়। টেনশানে আছে, কিন্তু পরীক্ষা ভালোই হবে ওর। কেমিস্ট্রি নিয়ে আমার কোনো চিন্তা নেই। এখন যাই, স্কুলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। এই আসলাম স্কুল থেকে। এই যে আমার ছেলে এখনো জামা প্যান্ট ছাড়েনি, এইসব একটু বাবা গামছা দিয়ে ঘামটা মোচ, গিয়ে হাত পা ধো, জল আছে। আসলাম, ছেলের পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে। আরও ভালো হতো, মানে কি আরও সুন্দর করে করতে পারতো, যা জ্বালিয়েছে পাশের ছেলেরা, মানে পাগল করে দিয়েছে ওকে। ম্যাম বারণ করছে সবাইকে, ও শুনছে না। আর আমার ছেলে যা যা কোশ্চেন বলেছে সব চলে এসছে, খুবই ভালো কোশ্চেন এসছে, আমার ছেলে করেছে। এখন ভগবান জানে কীরকম হবে। আমি জানি কেমিস্ট্রি নিয়ে ওকে টেনশান করতে হবে না, আমি জানি। যাই হোক, এই আসলাম, খুব জোর খিদে পেয়ে গেছে। উফ, ঠিক আছে, জামা প্যান্টগুলো ছাড়, বসে থাকিস না। এই যে আমার ছেলে হয়রান হয়ে গেছে গো পরীক্ষা দিয়ে। এই যে মানে ওদের ক্লাসে যে ফার্স্ট সেকেন্ড হয়, ওরা দুজন আর তিনজনে মিলে লাস্টে আবার কোশ্চেন নিয়ে আলোচনা করলো, করে টোরে দেখছে কার কী ঠিক হয়েছে। এরাই ভালো, মানে কি বলবো, ওরা দুজন খুব ভালো পড়াশোনায়, যে ফার্স্ট সেকেন্ড হয়। যাই হোক, করে এসছে, মোটামুটি ভালো হয়েছে, আমি তাতেই খুশি। এর পরের দিন বৃহস্পতিবার দিন অঙ্ক পরীক্ষা আছে, দেখা যাক কী করা যায়, ঠিক আছে? পরে আসছি, একটুখানি ফ্রেশ হয়ে তারপরে আসছি। বাবা, এই জল টলগুলো ভরলাম সব। ছেলে একটুখানি গেল ওর বন্ধুর বাড়িতে, প্রজেক্টের খাতাটা জমা দিতে আর কি, ওর কাছে চেয়েছিল, প্রজেক্টের খাতাটা দিতে গেছে, এই মাত্র গেল। আমার বর একটুখানি আবার বেরোলো, কাজ থেকে চলে এসছে। আমি ওই যে কী বলো এটাকে, ছোলার ডাল সেদ্ধ করেছি। এই যে ছোলার ডাল সেদ্ধ করলাম, এখন রুটি করব আর ছোলার ডাল, রুটি হবে প্লাস লুচি হবে, আর ছোলার ডাল হবে। রুটি খাবো আমরা, ছেলে খাবে লুচি, ওনার আবার রুটিতে পোষায় না। এখন ছেলে খাবে ওই লুচি, অল্প করেই করব, আর বাদ বাকি করবো এখন রুটি আর ওই ছোলার ডাল। দুপুরবেলা তো ওরকম কোনো রকমের রান্না করা হয়েছিল, ওই খেয়ে নিয়েছি, এখন এটা করব, ঠিক আছে? এমনি খাওয়ার কোনো কাজ নেই। ছেলে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে, চলে আসবে একটু পরে। আজকে ছেলে একটু খুশি আছে, ছেলের পরীক্ষাটা আজকে বেশ ভালোই হয়েছে। আরও ভালো হতো, সব বন্ধুরা ডিস্টার্ব করছে, এখান দিয়ে বলছে দেখা, ও ওখান দিয়ে দেখা, ম্যাম স্যাররা বারণ করছে, তারপরেও কেউ শুনছে না। যাই হোক, আমি করে আসি, ডালটা আগে করে নিই, তারপরে কটা রুটি করি, আর একটুখানি ময়দা মেখে ছেলের জন্য কটা লুচি করি, ঠিক আছে? আসছি আবার পরে। এই যে চলে আসলাম, রাতের খাবার পুরো কমপ্লিট, মানে কমপ্লিট খাওয়া কমপ্লিট হয়নি, মানে খাবার তৈরি করা হয়ে গেছে। এই যে লুচি আর এই যে ছোলার ডাল, ছেলেকে এখন দিয়ে দিচ্ছি। আমাদের জন্য হয়ে গেছে এই যে ছোলার ডাল, এখানেও কিছুটা এই যে লুচি রয়েছে,
আর হটপটও করেছি, হটপটও করে রেখে দিয়েছি রুটি। আমরা খাবো রুটি, এই যে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলেকে খেয়ে নিই, ওর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে তারপরে আমরা একটু পরে খাবো, ঠিক আছে? দেখতে থাকো। এনে নে 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 ইয়ে কর, এনে একটুখানি পিছনে যা বাবা। আচ্ছা, তরকারি শেষ হয়ে গেল না না আছে। হ্যাঁ, ছেলেকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। একটু পরীক্ষাটা একটু ভালো দিয়েছে, তাই একটু ভাবলাম করেই দিই, একটু লুচি আর ছোলার ডাল খেতেও ভালোবাসে, তাই জন্য একটুখানি করে দিলাম, খেয়ে নিক। এনে খা। কেমন হয়েছে? হ্যাঁ দেবো, মালপোয়া তো আছে না, দিচ্ছি, খেয়ে নে। ওটাকে ওখানেই রাখ, ওটাকে ওর মধ্যেই রাখ। হ্যাঁ, কেমন হচ্ছে খেয়ে বল। চামচ দেবো একটা? চামচ ছাড়া খাবি কি? ডুবে কি? কেমন হয়েছে? ভালো হয়েছে? ডালটা ভালো হয়েছে? ডালটা খুব সুন্দরভাবে গলেছে। আচ্ছা, বুঝেছ? জানি তো, এই হলে আর কিছু লাগে ও? ঠিক আছে, ও খেয়ে নি, তারপর আসছে আবার। আমার সমস্ত কাজ হয়ে গেছে গো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। দুপুরবেলায় তো একটু মানে স্কুল থেকে এসে আর শুয়েছে ঠিক কথা, কোনো ঘুম আসেনি, তখন সন্ধ্যা হয়ে গেছে, এসেছি তো 5টার সময়, আর ঘুমাইনি, এখন মারাত্মক ঘুম পাচ্ছে, শরীর আর চলছে না। এখন ওই রুটি করলাম, লুচি করলাম, ছোলার ডাল করলাম, এত কাজ করলাম, করে টুরে সবাই খেলো, আমিও খেয়ে নিলাম, সবাইকে খেতে দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে। আবার কালকে আমার জন্য তৈরি হই, কালকে আমার ছেলে পরীক্ষা নেই, কালকে একটু বাঁচোয়া, আবার সেই বৃহস্পতিবার আছে। এই পরীক্ষাটা শেষ হলে আমি জানি একটু মুক্তি পাই, আর ভালো লাগছে না আমার আর, ঠিক আছে? আবার তো প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালের সময় ও একা চলে যাবে, ঠিক আছে? সব শুয়ে পড়েছে, আমি তো এখনো শুইনি, এখন শোবো। যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানে রাখছি, কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট।